আসসালামু আলাইকুম। আমি এখন অবস্থান করছি সিরাজগঞ্জ জেলা রায়গঞ্জ উপজেলা চান্দাইকোনা ইউনিয়ন 3 নম্বর ওয়ার্ডের দেবরাজপুর গ্রামে। আপনারা দেখতেই পাচ্ছেন যে এই দেবরাজপুর গ্রামের যে রাস্তাটি কবরস্থান বিলে রয়েছে, এই রাস্তা প্রায় 2 থেকে 3 কিলোমিটার রাস্তার কিন্তু বেহাল দশা। এখান থেকে প্রতিনিয়তই হাজার হাজার মানুষ চলাফেরা করে। আমি এখানে এই রাস্তায় দেখতে পাচ্ছি যে কিছু রাবিশ দেওয়া হচ্ছে। এতে আমি এই দেবরাজপুরে স্থানীয় নেতাকর্মীর সাথে কথা বলবো যে রাবিশগুলা কে দিচ্ছে। আসেন আমরা তার সাথে কথা বলি। ভাই, আমরা দেখতে পাচ্ছি যে এই রাস্তাতে দেবরাজপুর যে রাস্তাটি কবরস্থানগুলো রয়েছে, এই রাস্তা কিন্তু রাবিশ দেওয়া হচ্ছে। এই রাবিশগুলা কার মাধ্যমে কিভাবে দেওয়া হচ্ছে, এই বিষয়ে যদি একটু বলতেন। আপনাকে ধন্যবাদ। এটা আলহাজ মোহাম্মদ দুলাল হোসেন খান, উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী। তিনি নিজস্ব ফান্ডে থেকে এইগুলো দেওয়ার ব্যবস্থা, রাস্তাঘাটে লোকজন যা চলাচলের সমস্যা, এই কারণেই দিচ্ছে। এই শুধু এই 3 নম্বর ওয়ার্ডে না, বিভিন্ন জায়গায় এ ধরনের কাজ তিনি করছে। তার নিজের আর্থিক সমর্থের টাকা দিয়ে এগুলো কাজ করতেছে। তো আশা করি তিনি উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী, আমরা তাকেই চাই, কারণ তিনি একজন ভালো মানুষকেই উপজেলা চেয়ারম্যান হিসেবে আমরা দেখতে চাই। একটা মানুষ মারা গেছে, তো এটা কবরস্থানের রাস্তা, এই যাতায়াত আসা খুব ঝামেলা। দেখলেন আপনারাই এসে দেখতেছেন, এই যে কোনো লোকজন যাচ্ছে মানুষ মাটি দিবে, এখানে যাওয়ার পথেই কেদো, এইভাবে তো যাওয়া যায় না। তো এই ধরনের কাজ যদি আরো নেতারা করে তাহলে আরো সহযোগিতা হয় রাস্তার জন্য, আমাদের জন্য। ভাই, আমরা জানতে পেরেছি যে আপনার বাসা ঘুরকা ইউনিয়ন। জি। আর আপনি কিভাবে জানতে পারলেন যে চান্দাইকোনা ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডের দেবরাজপুর গ্রামের রাস্তার বেহাল দশা, এই বিষয়ে আপনি কিভাবে জানতে পারলেন, যদি আমাদেরকে একটু জানাতেন। ধন্যবাদ আপনাকে। আসলে চান্দাইকোনা ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডের এই রাস্তার বেহাল দশা দীর্ঘদিন হলো। এখানকে অনেক জনপ্রতিনিধি থাকলেও কেউ রাস্তার খোঁজ নেননি। আমার বাড়ি যদিও ঘুরকা, আপনারা জানেন আগামী রায়গঞ্জ উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ মোহাম্মদ দুলাল হোসেন খানের নির্দেশে উনি আমাকে বলছে যে ওদিকে রাস্তাঘাট দেখে আসো। আমি দেখার পরে এখানকার স্থানীয় স্বেচ্ছাসেবক দলের নেতা আয়ব, উনি আমাকে বলছে রাস্তার অবস্থা বেহাল দশা। পরে আমি আলহাজ দুলাল হোসেন খানের পক্ষ থেকে উনার নিজস্ব অর্থায়নে এই রাস্তার উন্নয়নের কাজে আমি যে রাবিশের নিয়ে আসছি আর কি, মানুষ যেন সুস্থভাবে স্বাভাবিকভাবে এই বৃষ্টির সিজনে সুন্দরভাবে চলাচল করতে পারে। আর আপনারা জানতে পারবেন, শুধু আমাদের চান্দাইকোনা ইউনিয়ন না, আমাদের উপজেলার যতগুলা ইউনিয়ন আছে বেশিরভাগ ইউনিয়নেই রাস্তার যেগুলা বেহাল দশা, চলাচলের অনুপযোগী, মানুষজন চলতে পারে না। সেখানে উনি তদারকি করে উনি নিজস্ব অর্থায়নে রাস্তা মানুষজনের সুন্দরভাবে চলাচল করতে পারে, উনি সেই রাবিশ এবং আদলার ব্যবস্থা করে দিচ্ছেন। উনি আগামী রায়গঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী। ইনশাল্লাহ জনগণ তাকে ভোট দিবে, সমর্থন করবে, এই প্রত্যাশা করছি। উনি জনগণের জন্য কাজ করবে ইনশাল্লাহ। না, দুলাল খান যেভাবে রাস্তাঘাট করতেছে, উপজেলা চেয়ারম্যান তাই প্রার্থী। আমরা এবার লোকই চাই, এবার চেয়ারম্যানই চাই, যাতে আমরা তাতে ভোট দিয়ে তাতে উন্নয়ন করতে পারি। আমরা এবার চেয়ারম্যানই চাই। এই রাস্তাঘাটের উন্নয়ন, আমরা এই রাস্তাঘাটের উন্নয়ন চাই। এই চেয়ারম্যান যদি ইনশাল্লাহ ভোটে দাঁড়ায়, এই ভোট ইনশাল্লাহ কারো চাওয়া লাগবে না, ভোট ইনশাল্লাহ তাই উঠে যাবো। এই রাস্তাঘাট আমাদের কি আপনার এই সোনারাম দেবরাজপুর, এই রাস্তাটা কতদিন ধরে পড়ে আছে। এই রাস্তার কোনো উন্নয়ন নাই, কোনো দেখার মতো কেউ কোনো নাই। আর এই চেয়ারম্যান যে রাস্তাগুলো করতেছে বা যে জনগণ যেভাবে কাজগুলো করতেছে, এই এই চেয়ারম্যানেরই দরকার আমার এই চেয়ারম্যান হইলে ঘরে আমার সব দিকে ভালো। এই যে রাস্তাঘাট গুণা করে দিতেছে, মানুষের যাওয়া কত কষ্ট হয়েছে, কষ্ট মানুষ যাইতে পারতেছে না। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করি, আপনারা রাস্তাঘাট গুলো দেখেন, আর রাস্তাঘাট কিভাবে করা নেবো সেইভাবে করেন। দুলাল খান যে এই যে রাস্তাগুলো করতেছে, চেয়ারম্যান তো বহু চেয়ারম্যান আছে, কোনো এই রাস্তাঘাট বিলে কোনো তাকায় না, দেখে না। আমরা এটাই চাই যে এই চেয়ারম্যানের আমার দরকার ইনশাল্লাহ।